আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো জিলাপি। একদম সহজ রেসিপিতে আজকে আমি আপনাদেরকে এই জিলাপিটি তৈরি করে দেখাবো। আপনারা চোখ বন্ধ করেই কিন্তু এই জিলাপিটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর এই জিলাপিটি কতটা পারফেক্ট হয়েছে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। জিলাপি তৈরি করার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপটা ব্যবহার করেছি। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বেকিং সোডার পরিমাণটা দেখেই বুঝতে পারছেন। এখন এই উপকরণগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেব। এখন আমি এখানে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা এখানে ব্যবহার না করলে ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। সাথে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটি তৈরি করার জন্য আমার 1 কাপের একটু কম পানি লেগেছে। জিলাপি তৈরি করার জন্য এই ব্যাটারটা যদি পারফেক্টলি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জিলাপিটা হবে না। আর এই জন্য এইখানে ভিডিওটি আমি স্কিপ করিনি, আমি ট্রাই করেছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে। তারপরও কিছুটা আমার কেটে দিতে হয়েছে, কারণ পুরোটা আমি যদি এখানে অ্যাড করতে যাই তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তখন আপনারা বোর হয়ে যাবেন। হাতের সাহায্যে এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে। আর কতটুকু পানি লেগেছে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। ব্যাটারটাকে মাখানোর এক পর্যায়ে যখন দেখবেন একসাথে এইভাবে ছাড়লে খুব ভালোভাবে স্মুথলি ব্যাটারটা পড়ে যাচ্ছে, ছাড়া ছাড়া ভাবে পড়ছে না, তখন বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমি একটি সসের বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই সসের বোতলটাকে আমি আটকিয়ে দিচ্ছি। সসের বোতলটাকে আটকানোর পর আমি আমার হাতটা এবং সসের বোতলটা খুব ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই খাপটা লাগিয়ে তারপর ধুতে হবে যাতে ভেতরে পানি না ঢুকে। জিলাপির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তার সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। খুব বেশি জাল করে এটাকে ঘন করা যাবে না। একবার জাল করার পর যখন দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে তখন সাথে সাথেই চুলাটা অফ করে দিতে হবে। জিলাপিতে যাতে সুন্দর একটি কালার আসে এজন্য সামান্য পরিমাণে ফুড কালার এখানে দিয়ে দিলাম। একটা বলক চলে এসেছে আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এর মধ্যে আমি কিন্তু এখানে 2টা এলাচও দিয়েছিলাম, যেটা আসলে রেকর্ডিং হয়নি, এই জন্য আমি দেখাতে পারিনি। চুলাটা অফ করে আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করছি, এতে করে জিলাপির মধ্যে সুন্দর একটি ঘিয়ের ঘ্রাণ আসবে। আর তারপর এখানে অ্যাড করব 1 কোয়া লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে জিলাপির যে শিরাটা সেটা কিন্তু জমে যাবে না, তাই অবশ্যই লেবুর রসটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এই শিরাটাকে আমি একটি সাইডে রেখে জিলাপিগুলো ভাজা শুরু করব। জিলাপি ভাজার জন্য তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটা হালকা একটু কমিয়ে নিতে হবে। আমি জিলাপি খুব ভালো একটা শেপ দিয়ে তৈরি করতে পারি না, এজন্য জিলাপি দেখতে হয়তো খুব বেশি সুন্দর হয়নি, তবে চেষ্টা করেছি আমার সাধ্যমতো তৈরি করে দেখানোর। জিলাপি তৈরি করার ক্ষেত্রে তেলটা যদি ভালোভাবে গরম করে না নেন সেই ক্ষেত্রে জিলাপিগুলো কিন্তু ফুলবে না। আর যদি তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় একদম পারফেক্টলি, তখন দেখবেন জিলাপিগুলো একদম গোল গোল হয়ে আসছে। যদি তেল ভালোভাবে গরম না হয় সেই ক্ষেত্রে জিলাপিটা কিন্তু চ্যাপ্টা হয়ে যায়, গোল হয় না। ওই চ্যাপ্টা জিলাপিগুলোতে কিন্তু শিরা খুব ভালোভাবে সোক করতে পারে না। জিলাপিগুলোকে অবশ্যই গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, এতে করে এটা অনেক সময় যাবত মুচমুচে থাকে। ভাজার সাথে সাথে জিলাপিগুলোকে কিন্তু আমি রসের মধ্যে এভাবে চুবিয়ে নিচ্ছি, আর এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে রসের মধ্যে চুবিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর জিলাপিগুলোকে আমি রস থেকে তুলে ফেলবো। আমি দ্বিতীয় ব্যাচটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি।
জিলাপিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তবে জিলাপিগুলো ভাজার আগে তেলটাকে অবশ্যই একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তবে অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে। আর জিলাপিগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো জিলাপি ভেজে নিয়েছি, আর তারপরে এটাকে সাথে সাথেই কিন্তু আমি শিরার মধ্যে চুবিয়ে নিয়েছি। এরকম গোল্ডেন কালার চলে আসলে আমি জিলাপিগুলোকে এখন তেল থেকে তুলে ফেলবো। এই জিলাপিগুলোকে এখন আমি শিরার মধ্যে চুবিয়ে নেব। শিরাটা যদি কুসুম গরম হয় তাহলে ভালো, তবে ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই, যেহেতু জিলাপিগুলো গরম আছে আর শিরাটা একটু পাতলা করে তৈরি করেছি। তো এইভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি, আর দেখতেই পারছেন জিলাপি দেখতে কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।